বহুল আলোচিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব AFM সুলাইমান চৌধুরী। জানিয়েছেন আবার জামাত ইসলামীতে যোগ দেওয়ার কথা। তার ভাষায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি আমি আবার জামাত ইসলামীতে যোগদান করব। এখন কেবল লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগ করার কারণ ব্যাখ্যা করেন তিনি। সুলাইমান চৌধুরী বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই 3টি মূলনীতির ভিত্তিতে ও 7 দফা কর্মসূচি সামনে রেখে এবি পার্টি আত্মপ্রকাশ করে 2020 সালের 2 মে। সে সময় দেশের প্রায় 53টি জেলায় ও 300টি উপজেলায় কমিটি গঠন করা হয়। দলের নিবন্ধনের জন্য আবেদন করি এবং দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্ত থাকে তা পূরণ করতে সবই করা হয়। কিন্তু তৎকালীন সরকারের নানা চাপে যেন নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন দেয়নি। নিবন্ধন না দিলেও আমাদের কার্যক্রম থেমে থাকেনি। তার ভাষ্যে, জুলুমবাজ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, লুটপাট, মানুষের অধিকার হরণে জড়িত আওয়ামী লীগ সরকারের চাপের কারণে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। তবে 5 আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর আমরা নিবন্ধন পাই। নির্বাচন কমিশন আমার নামে নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক বরাদ্দ করে। এরপর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তৎকালীন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দলের চেয়ারম্যান নির্বাচিত হন। একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করে। সাবেক এই সচিব বলেন, এবি পার্টি একটি ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অভিযোগ তুলে সুলাইমান চৌধুরী বলেন, দেশের কোথাও দলের জনসম্পৃক্ততা নেই, বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতারা পদত্যাগ করে ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এবি পার্টি মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সমস্যার সমাধান করবে। সেখান থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে। তিনি অভিযোগ করে বলেন, আমাকে নামকা ওয়াস্তে দলের উপদেষ্টা রাখা হয়েছে, এখন তারা অন্য কাজে ব্যস্ত। এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় বলে মনে করে এবি পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছে। এ মর্মে এবি পার্টির চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেছে। পুরনো দল জামাতে ফেরা নিয়ে সুলাইমান চৌধুরী বলেন, আমি নতুন কোনো দল নয়, আমার পুরাতন রাজনৈতিক দল জামাত ইসলামীতে আমি ফিরে যাব। এরই মধ্যে আমার সঙ্গে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি প্রাথমিকভাবে স্বাগতম জানিয়েছেন। আমি ওনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি আমি আবার জামাত ইসলামীতে যোগদান করব। এখন কেবল লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে। এর আগে এবি পার্টি থেকে পদত্যাগ করেই জামাত ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় যান বলেও জানান সুলাইমান চৌধুরী।